কিছুদিনের ঝাপটা বাতাস আসে, সেই ঝাপটা বাতাসে কিছু ক্ষতি হবে, তারপরে বিজয়। সে বিজয় কিসের বিজয়? সে বিজয় জাকের পার্টির বিজয়। সেই বিজয় মদিনার রাষ্ট্র কায়েমের বিজয়, শান্তির সুবাতাস প্রবাহিত করার বিজয়, আল্লাহ তাআলার তরফ হইতে প্রাচুর্য ঐশ্বর্য রাজমুকুট পরিধানের বিজয়, ইসলামী সুলতানাত ফেরত পাওয়ার বিজয়। সেই ইসলাম ইয়াজিদি ইসলাম নহে, সেই ইসলাম পশ্চিমা ইসলাম নহে, সেই ইসলাম দালালের ইসলাম নহে, সেই ইসলাম বিধর্মীদের কাছে হাত পাইতে টাকা নেওয়া নহে, বিধর্মীদের সাথে আতাত করে মুনাফিকি করা নহে। সেই ইসলাম আমার দয়াল নবী পাক মুহাম্মদের ইসলাম, যে ইসলামের কথা দয়াল নবী বলছিলেন আবু জাহেলকে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, যে মহাসত্যের সন্ধান আমি লাভ করছি তাতে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। তিনি ছিলেন একা আর আমার কেবলাদান ছিলেন একা। তিনি ছিলেন সর্বহারা, আমার কেবলাদান ছিলেন সর্বহারা। তিনি তার জন্মভূমিতে থাকতে পারেন নাই, আমার কেবলাদান তার জন্মভূমিতে থাকতে পারেন নাই। শুধু তাই নয়, তার অতিরিক্ত তিনার হেদায়েতের পদপীঠেও তিনি থাকতে পারেন নাই বিশ্বজাকের ভঙ্গিতে। তাই দপ্তর স্থাপিত হয়েছে এখানে, এই রাজধানী কেন্দ্রিক। এখান থেকে কারেন্ট আসতেছে রোজাবাগ থেকে, সেই আরেকটা আপনাদের আমাদের কান দেখতেছে, সেই বাসকের বেদনায় আজকে আমরা কাঁদি। তাই আপনারা চোখের পরে বসে কাজ করবেন। আমি জানি পাহাড় সমবেতানে আপনাদের মনে আপনাদের শরীর কালো হয়ে গেছে, দুশ্চিন্তায় দুর্ভাবনায় আমার কাছে আসতে না পাইরা আমার মহব্বতে আপনারা আপনাদের পরিবারের চাইতে আমার বেশি ভালোবাসেন। তার প্রমাণ আজকে বিপদের দিন আমি পাইতেছি। তবে তাণ্ডব লীলা যাই হোক না কেন, আপনাদের একটা কেসে স্পর্শ করতে পারবেন। সামনে বিজয় আপনাদের পথ প্রশস্তের জন্য কেবলাদার হুজুর তিনার তদীয় পাক তাওয়াজ্জুদ দ্বারা ভূমিকম্প দিয়ে উড়াই দেবে। আপনারা পতাকা গাড়বেন, ইসলামের পতাকা গাড়বেন, হুসাইন ইসলামের পতাকা গাড়বেন। কারবালার ময়দানে মরুর বালিতে মরু বালুকণায় যে সত্যের পতাকা ধুলায় দূষিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই পতাকা আবার উত্তোলন করতে হবে। অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে পেয়ে আজকে আমার ভুল ভুলে গেছে। কত দুশ্চিন্তা যাবে আপনাদেরকে রেল করি, একমাত্র কেমন তার সাক্ষী। কত ব্যথা আমার মনে, কেবলা যান তার জন্মভূমিতে থাকতে পারলেন না, আমি আমার জন্মভূমিতে থাকতে পারলাম না। শয়তানের অত্যাচারে আমি আল্লাহর কাছে বিচার
মৃত্যু নয়, বেশি দিন নাই, এই খেলা চলবে না। এর বিচার আল্লাহর হাতে তরফ থেকে হবে, কেমন জানে পা খাটতে হবে। তবে করোনা ভাইরাসের ব্যাপারে আমি আজ থেকে প্রায় 4 মাস আগে ফজর নামাজের পরে সেজদায় করে কান্দা কান্দা আপনার কাছে বলছি, এখন তুমি বিচার করো। আজ আমি তোমার কাছে বিচার দিলাম, তারপর থেকে আল্লাহ তরফ হইতে কবুল বাবার রসপাদন করে তারপর তো তা কবুল হইয়া যে দুনিয়া তাণ্ডব লীলা শুরু হয়েছে, যার কথা আমি গত বিশ্বের আবির্ভাব মঞ্জিলে পাকুড়িয়া পাক দরবার ঘোষণা করছো, বলছিল আমার জবান দিয়ে বের হয়ে গেছিল যে সামনে মহামারী আসতেছে। তো এখন সেই জন্য আমি আবার ব্যথিত হয়েছি। এখন আমি কান্দা কান্দা গত পরশুদিন নাতুরে কাঁদছি, সাধারণ মানুষ মারা যাইতেছে, কোথা তুমি মুনাফিক, বেদিন, শয়তান, মানবরূপী দানব, ইবলিসের দোষর, এগুলিকে তুমি দয়া করে তুমি কুষ্ঠরোগ দিয়ে দুনিয়াতে সরাইবে, এগুলি যাতে পয়সা মারে দুনিয়া থেকে, এবং কঠিন অপমান করে এদেরকে তুমি দুনিয়াতে সরাও। বাংলাদেশকে পরিষ্কার করো, বাংলাদেশকে রক্ষা করো, বাংলাদেশকে জাগের বাড়ি হাত উঠাই দাও। সেটাও আল্লাহ কবুল করছেন, আমার কেবলা দান কবুল করছেন। বেশি দিন করোনা ভাইরাস থাকবে না, আমার পীরের দয়া, আল্লাহর রহমতে। তবে সামনে প্রচন্ড যুদ্ধ, গাজওয়ায়ে হিন্দ নিকটবর্তী, আপনারা সতর্ক হন। দেশের আভ্যন্তরীণ অবস্থা ভালো নয়, ইশারা ইঙ্গিত ভালো পাওয়া যায় না। যে যেখানে আছেন সতর্ক থাকেন, দেশবাসীকে বাঁচানোর জন্য প্রস্তুতি নেন। কত ধানে কত চায় এবার খাজা বাবা দেখাবেন। কেবলান বলছেন কার খাস আর কার গুণগান করস দেখা যাবে। আপনাদের সময় এখন আসে নাই, কারো পাও সাইডে টাকার ঐশ্বর্য আপনাদের হবে না, আপনাদের আসবে আসমান থেকে। আপনারা ডলারের উপর দিয়ে হাঁটবেন, আপনারা স্বর্ণের উপর দিয়ে হাঁটবেন। বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রের প্রতিকৃত, বিশ্ব মুসলিমের প্রতিকৃত। বিশ্ব নবীর হেডকোয়ার্টার স্থাপিত হয়েছে বাংলাদেশে, আল্লাহর ইচ্ছায় এখান থেকে বিজয় নিশান উঠবে। আপনারা সেই বিজয় মুজায় সেই যে মর্দে মুমিনদের অন্তর্ভুক্ত, এবং শুধু তাই নয়, আপনারা সেনা দক্ষ, আপনারা অভিভাবক, আপনারা সানি ইমাম, আপনারা হেদায়েতকারীও বটে। আপনাদের হাত দিয়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষা আপনাদের মাধ্যমে যাবে, এবং জাগতিক শিক্ষা আপনাদের মাধ্যমে যাবে। প্রতি গ্রামে গ্রামে মসজিদ বানানো হবে ইনশাআল্লাহ আমার কেবলানের নামে, এবং মসজিদ থেকে শাসন হবে। কিন্তু বর্তমান যেসব নাকেস আলেম ওলামা দেখা যায়, তারা থাকবে না, সেখানে আসবে অলি আল্লাহ ওলামায়ে কেরাম। আমার কেবলানের দপ্তর থেকে তাওয়াজ্জু প্রাপ্ত, খোদাই তাজাল্লিতে রোশন প্রাপ্ত তারা চোখের পানি নিয়ে দেশ চালাবে, এবং তারা আল্লাহর তরফ হইতে এমন এক সুধা পাবে যে পৃথিবীর কোন বৃত্ত বৈভব তাদেরকে আকর্ষণ করবে না। তারা থাকবে অলি আল্লাহ, সকলে অলি আল্লাহ আর খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের মধ্যে দিয়ে তারা এমন এক নিয়ামত লাভ করবে যার তুলনা পৃথিবীতে নাই। যারা এক জাররা পরিমাণ পৃথিবীতে যদি পড়ে, তাহলে পৃথিবী ঝলকাই উঠবে, এমন এক জগতে তারা থাকবে, এবং তাদের হাত দিয়ে দেশ গড়ে উঠবে। এখান থেকে বিশ্ব শান্তির বার্তা যাবে, মুসলমানরা একত্রীভূত হবে, এবং মুসলিমরা শান্তিকামী বিশ্ব মানবতা ইসলামের দিকে আসবে, সত্যের কাছে আত্মসমর্পণ করবে।
অতএব কারো দয়া দাক্ষিণ্যে নয়, কোন বড় লোকের কোন বেদিনের দয়া দাক্ষিণ্যে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার হয় নাই, হবে না। তবে আমার পিতা আজানের পাক তাওয়াজ্জুদ দ্বারা, তিনার পাক তাওয়াজ্জুদ তলোয়ারের দ্বারা চূর্ণ বিচূর্ণ হবে সামনে। সেদিন বেশি দূরে নাই, ভয়াবহ যুদ্ধ লাগবে। তবে আপনাদের চিন্তা নাই, বাংলাদেশে যে বাতাস আসবে সেটা মোকাবেলা আপনাদেরই করতে হবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সেই জন্য ইশারা ইঙ্গিত আমি বলছিলাম, জাকের পার্টির প্রতিটি নেতার প্রতিটি গৃহ আমার কেবল জানের দায়রাভুক্ত, প্রতিটি গৃহ আমার কেবল জানের দপ্তরভুক্ত, দায়রাভুক্ত, এবং সেখানে প্রতিটি বাড়ি আমার কেবল জান হুজুরের দপ্তর এবং দরবার। সেখান থেকে ঘরে ঘরে আপনার সে দুর্গ গড়ে তুলতে হবে। সে আমি বলছিলাম প্রেমের দুর্গ, প্রেমের দুর্গ, মহব্বতের দুর্গ, একতার দুর্গ। একটা কথা আমি বলি নাই, সেটা হইতেছে কি প্রয়োজনে অসুর নিধনের দুর্গ, মানবরূপী দানব নিধনের দুর্গ, এবং বাংলার দুশ্মনদের সমূলে বিনাশ করার দুর্গ। প্রয়োজন বোধে বাহুবল ব্যবহার করতে হবে। সেই শক্তি আমার কেবলা জানে পাকদের থেকে আপনাদের মধ্যে আসবে। যখন আসবে তখন দেখবেন শশকরা ধরিত্রী আপনাদের হাতের মুঠার ভিতরে। তখন ভিতর থেকে জ্বলে উঠবে, যখন যখন একটা পাট করে আগুন ধরাই দিলে আগুন হয়ে যায়, তেমনি ভাবে আপনাদের ভিতরে যখন ঐশী শক্তি আসবে, তখন আপনারা সেই তাওয়াজ্জুহ প্রাপ্ত হয়ে এমন এক শক্তি অর্জন করবেন, যেদিকে তাকাবেন মিসমার হয়ে যাবে, আপনাদের সামনে যারা আসবে টুকরা টুকরা হয়ে যাবে। তাই আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে পাইয়া আসছে আমি আপ্লুত, আমি উল্লসিত, আমি উদ্বেলিত, আমি উৎসাহিত। আমি আজকে অনেক শান্তি লাভ করলাম। আমার চোখের পানি আমার কদমে জমা রইল। আল্লাহর দরবার যেন কবুল হয়, আমার কেমন যেন কবুল করেন, এবং আপনাদেরকে একতাবদ্ধ রাখেন, ঐক্যবদ্ধ রাখেন, সবাই সমবেত থাকেন। ইনশাআল্লাহ তাআলা বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তারপর শুরু হবে খেলা। ইসলামী সিয়াসত মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত যা কিছু করণীয় তা করা হবে। বিশ্বনবীর মহব্বতে পাগল যারা, বিশ্বনবীর ওরস শরীফ হয় নাই, সেটা আমরা মদিনা শরীফ দিয়ে করব। সেই নিয়তের উপর আমরা আছি। সেই পাগলরা মাথা আশ্রাবে দয়াল নবীর রওজা পাকে। সেদিন রাসূলুল্লাহ রওজা পাকে থাকতে পারবেন, নবীটা আসতে হবে, তার উম্মতের কাছে আসতে হবে, দেখা দিতে হবে। আসমান থেকে রহমত ঝরঝর করে পড়বে, জমিন থেকে অনেক সম্পদ আল্লাহ দান করবে, দুঃখ দিলে লেশ পাত্র থাকবে না। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের পাইছি, আমি খুশি হয়েছি। আমি দোয়া করি, আমি মিসকিন গুনাহগার, তারপর আমি দোয়া করি আমার বাবার কদম ধরে, বাবার কদমে দরখাস্ত করি, কেমন যেন আপনাদের কদমে জায়গা দেন, আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আপনাদের যেন 100 বছর হায়াত হয়, নসিব হয়, শরীর স্বাস্থ্য সুস্থতা হয়, সুস্থ হয় এবং সুস্বাস্থ্যের অধিকার আপনারা হয়। আপনাদের মধ্যে আল্লাহর দরজায় পৌঁছান, কারণ আপনারা হেদায়েতকারী, আপনাদেরকে হেদায়েত করতে হবে, শাসনও করতে হবে। হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তেনাদের মতো, আপনাদের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তেনাদের মতো আপনাদেরকে শাসন করতে হবে, আবার ওলি আল্লাহ হইতে হবে। অতএব দুনিয়া চাষা কাটালে করলে চলবে না, শয়তানের ধার আমরা ধারি না। দরকার হলে আমরা গাছ খেয়ে থাকবো, কিন্তু শয়তানের সাথে আপোষ নাই, আপোষ নাই। কোথায় আজকে প্রাচুর্য সম্পন্ন এত রথী মহারথী? জাহান্নামের আগুনে পুরো এখন কবরে জায়গা। আপনারা বুঝতে পারছেন কোন দিকে ইঙ্গিত করছি আমি? আরো ঘটনা ঘটবে সামনে। জাহান্নামের আগুনে পুরো মুনাফিক। হাবিয়া দুজকের তলদেশে যাও, এরকম তামান দুনিয়ায়
এখন খেলা হবে। আমার মালিকের খেলা শুরু হয়ে গেছে। বিজয় আপনাদের সুনিশ্চিত। আমি কেমন কদমে আপনাদের শুভেচ্ছা দিলাম দাদা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আপনাদের পরিবার পরিজনদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যাকে পার্টির মূলদল এবং সহযোগী সংগঠন সমূহের সমস্ত নেতা কর্মী বহির্বিশ্বের এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিলের সমস্ত নেতৃবৃন্দ সদস্যদেরকে আমি ঈদের অভিনন্দন জানাই এবং তাদের পরিবার পরিজনকে আমি ঈদের অভিনন্দন জানাচ্ছি। আর দোয়া করি কেবল যেন আপনাদেরকে দয়া করে কদমে এবং কোলে রাখেন এবং আল্লাহর রহমত ভরপুর করে দেন। তিনি আল্লাহর কাছে যা চাবেন তাই হবে এবং সে মঞ্জুর হয় যেন, এবং আপনারা যেন দীর্ঘ হায়াত লাভ করেন। হায়াতে তৈবা আপনারা প্রত্যেকটা আমার বুকের ধন। আপনারা একজনকে হারাইলে আমি অসহায় বোধ করি, আমার কষ্ট হয়। আপনাদের দেখে আমার কেবলাজান ভুলের কথা মনে হয়। কেবলাজানের বাগানের ফুল ফল যাই হোক, আমি খাওয়া প্রথমে শুরু করে দিলাম। আর কালকে আরাফার দিন, কালকে না আরাফার দিন ইয়ামুল আরাফা। কালকে বেশি বেশি আপনার এবার বন্দেগী করবেন। আর শুক্রবার ফজর থেকে তাকবীর তাশরিক শুরু হবে। আপনারা তাকবীর তাশরিক আপনারা সঠিকভাবে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যেন সবাই পড়ে। তো নামাজের পরে আমার পীরের কদমের দিকে রোজা পাকের দিকে ঘুরে বসে খেয়ালের নজরে আমার পীরকে ওজনকে পাওয়ার জন্য চেষ্টা করে এবং কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কেমনজনকে পাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা হইয়া ওই আল্লাহদের মাঝে দয়াল নবীর জিয়ারত নসিব হবে এবং দয়াল নবীর মহব্বত এসে পৌঁছবে। তারপরে আল্লাহ খাস উদ্বেশ মহব্বতের ভয় আসবে, জজবা হালাত আসবে। ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধ্যানস্থ থাকতে হবে, মুরাকাবায় থাকতে হবে। তারপর কিছুক্ষণ জিকির করবেন। তারপর বাবার কদম চুম্বন করে আপনারা দুনিয়ার কাজের দিকে যাবেন। আপনাদের দুনিয়ার প্রত্যেকটা আমল এক আমল ইবাদতের অন্তর্ভুক্ত থাকবে। এক নিয়তের উপরে, পবিত্র নিয়তের উপরে আপনারা কাজ করবেন, কাজ করতেছেন। বাকি যে ত্রুটি বিচ্যুতি আছে আমাদের আপনাদের, সেগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের সাথে সাথে কালের বিবর্তনে সেগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। সফল আপনারা হবেন। মালিক আপনাদেরকে দয়া করে কবুল করেন। দীর্ঘজীবী হন সবাই। এই দেশের রাজা আপনারা হন, এটা আমি দেখতে চাই। এদেশের রাজত্ব কেমন যেন ভিক্ষা দেন আপনাদের। আপনারা চালাবেন, আমি বসে বসে দেখবো। আমি পদে যাব, কিন্তু আপনারা চালাবেন, আমি মিসকিন বসে বসে দেখবো। কোন সমস্যা হইলে মালিকের কাছে দরখাস্ত করব এবং যা কিছু মালিক জানাবেন সেই হিসাবে আপনাদের জানাই দেব। মালিক দয়া করে যা জানাবেন আমি আপনাদের জানাই দেব। এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। এইটুকু আমার কর্ম। শুধু দেখবো যে তবু বিজয় মুকুট আজকে দেখি সূর্যের আগে ঝলমল। এগিয়ে চলুক তবু জয় রথ, পুষ্পিত হোক সাধনার পথ। তুমি নাই জানিবে কার চোখে আজ আনন্দের গাড়ি জল। সূর্যের আগে ঝলমল। তামাম ধরে আপনাদের পায়ের নিচে আসুক, বাংলাদেশের মধ্যে পায়ের নিচে আসুক। কিন্তু একটা ব্যথা থাকবে, আমার বাজার কত খুশি করতে পারলাম না। আমরা দেশ জয় করে দুনিয়া জয় করে সেই কত পয়সা দিতে পারবে, উঠতে পারে সব পাওয়া হইতো। বাবার বেদনা হারিয়ে যেত, বাপের আমরা দুনিয়া জান্নাতের শান্তি পাইতাম। ভিক্ষা চাই আল্লাহ দরবারে, আমার ফেরত দাও আমার বাবাকে, ফিরে দাও। তুমি পালন আমার কোনো কাজ নাই।
তুমি সারা ইসলামে যে ফিরাইতে পারো, তোমার বাবাকে ফিরাইতে পারবো। তাই আমার ভাই বোনেরা, ভাইয়েরা, নেতৃবৃন্দ, আপনারা ভালো থাকেন। মানে এই কত সমর্থন করে বিদায় দিলাম। কালকে ইয়ামুল হজ, আপনারা সবাই বন্ধু করেন। শুক্রবার দায়িত্ববিদ শুরু হবে, সঠিকভাবে করেন। আর রহমতের সময় সবাই উঠবেন, ওটা আল্লাহকে ডাকবেন মহব্বতের সঙ্গে। কেবলা ধরনের কদম জড়াই ধরে সাবধান, আপন পীরের কদম সাইডেন না। আর আমার আনুগত্য করেন, আর আমার উপরে ভালোবাসেন, মেয়েজনকে ভালোবাসেন, আমার ভাই বোনদেরকে ভালোবাসেন, বাবাদেরকে ভালোবাসেন, মেয়েদের ভালোবাসেন, আমাদের ভালোবাসেন। আর আমার নেতৃত্বে থাকেন। আমার মালিক এই গোলামি দিচ্ছে, আমি গোলামি করতেছি, এটা আমার দাসত্ব। একদিন থাইল্যান্ডে এক স্বপ্ন আমাকে বললেন, তোর নাম তুইলাম আব্দুল্লাহ, তো সেই নাম কোথায় বসবে এটা মিয়াজান আর বড়দুল আহসান বসে ঠিক করতেছেন, আমার নামটা কোথায় বসবে। আমি সেই দাস, দাসের অযোগ্য গোলাম, নিজের শুধু গুণাই দেখি, ভুলই দেখি, ভালো কিছু দেখি না। একমাত্র সবার চোখের পানি। তাই আমার ভাইরা, আমার নেতৃবৃন্দ, আমার প্রাণধর, আপনাদেরকে আমি সেই মহান দরদ বান্ধবের চরণে সমর্থ করে বিদায় দিলাম। আপনারা যান, আপনারা যান, যা বাড়িতে যান। যেভাবে আমি নির্দেশনা দিচ্ছি সেইভাবে এদের নামাজ আদায় করবেন। উঠানে বাড়িতে, সমস্ত দপ্তরে, গ্রাম পর্যায়ে পর্যন্ত যেখানে জাগের পার্টি, মূল সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ যাদের বাড়ির দপ্তর আছে সেখানে আপনারা নামাজ আদায় করবেন। নামাজ খুতবাও দিয়ে দেওয়া হয়েছে। মুফতি মৌলানা সাইফি খতিব বরণী পাক দরবার শরীফ বিশ্বরীফ বিশালত মন্দির, এখান থেকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তালাবা ফ্রন্ট এবং উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদকরা আছে, তারাও সেগুলি সহযোগিতা করতে সাইফিকে। সাইফি ছোট, কাউসার ছোট বাচ্চা মানুষ, কিন্তু ওদের দ্বারা যা হবে, পীর কাউসার যা করতেছেন, ওই আমার হারুন ভাই, এই ছোট ছোট অল্প বয়স্ক মানুষ, তাদেরকে দিয়ে যা করতেছেন, কেউ যা বলছেন বিলে দিয়ে হাল চাষ করবো, তাই করতেছেন কেউ। আমার হাতে তো কিছু নাই দাদা, আমি আপনাদের কি দিব, আমার কিছু দেওয়ার নাই। ভালোবাসা আপনাদেরকে দিলাম, আমার চোখের পানিটুকু দিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, দুশ্চিন্তা করেন না। অনেকের শরীর খারাপ দেখতেছি আমি, দুশ্চিন্তা থেকে হয়েছে। আর আমার কাছে না আসার না এখন থেকে আপনারা আসবেন। আমি বিধি নিষেধ উড়ে নিলাম, আপনারা আসবেন আমার কাছে। নেতৃবৃন্দ আমার কাছে অবশ্যই আসবে। আমি আমার বক্তব্য শেষ করলাম দাদা। ঈদের পর ইনশাল্লাহ তোরা আবার ইনশাল্লাহ 7 তারিখে বা 5 তারিখ 7 তারিখের দিন হোক, আমি নির্দেশ নির্ধারণ করছি, এদিন আবার আপনারা আসবেন। আজ আমরা একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো কদমে, বাবার চরণের নিচে, আপনার রহমতের চাদরের নিচে আমরা খাবো একসাথে। এই নিয়তের উপর থাকলাম। আপনারা সবাই বিদায় দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হায়াতে তৈরি বা আপনাদের দান করে আমার বাবা, আমার কেবল পাক হাত দিয়ে সেই রহমত আপনাদের কাছে আসুক, এই দরখাস্ত কইরা, এবং দেশের শান্তি মঙ্গল কামনা কইরা, এবং অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশ বাঁচুক এই দরখাস্ত কইরা, অনতি বিলম্বে এই দেশকে আল্লাহ রক্ষা করেন, বাঁচান শয়তানের হাত থেকে, মানব দানবের হাত থেকে, ষড়যন্ত্রকারীর হাত থেকে, মুনাফিকের হাত থেকে,
এবং শয়তানের হাত থেকে দেশকে রক্ষা করেন। আমার বাবার দরবার দপ্তর এই দেশ, এখানে শয়তান থাকতে পারে না, এখানে মুনাফিক থাকতে পারে না, যেমন হেজাজের ভিতর থাকতে পারে না, যেমন বাংলার বাড়িতেও থাকতে পারে না। এটা আমাদের শক্তির বাইরে, এটা আমার কেবলাদানকে করতে হবে, আল্লাহ তাআলাকে করতে হবে। আল্লাহ তাআলা করবেন যদি বন্ধুর মাধ্যমে জগতের বুকে। তার সেই দরখাস্ত আমি আমার বাবার কদম ধরে চোখের পানি নিয়ে আপনাদের বুকে নিয়ে জড়াই ধরে একসাথে সবাই ফরিয়াদ করলাম, এবং নিশ্চয়ই সেটা আল্লাহ আমার কেবলাদান কবুল করবেন, আল্লাহর দরবারটা কবুল হয়ে থাকবে। তাই আমি আপনাদের খাওয়ার কদমের সঙ্গে বিদায় দিতেছি দাদা, বাকি সবাই ছেড়ে দিলাম। আপনারা যান। আর অতিরিক্ত মহাসচিব সাহেব আছেন এখানে, আমাকে অত্যন্ত প্রিয় ইমানদার মুমিন আমার শামসুদ্দিন ভাই অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে। তার অতিরিক্ত মহাসচিবের পদ দিচ্ছি আমি দোয়া করি কাজাবার জন্য। আল্লাহ দরবারে শামসুদ্দিন ভাই সহ আপনারা সবার শত বৎসর হায়াত বিখ্যাত, সুস্বাস্থ্য শান্তি সহ আপনার পরিবার পরিজন সহ, কাজা পরিবার সহ আমাদের জন্য 100 বছর আগে না নেয় এই সময়টুকু যেন ইবাদত বন্দেগী এবং পবিত্র কর্মে আমরা নিয়োজিত থাকতে পারি, এবং খোদা প্রাপ্তি করতে হাসিলের জন্য যেন আমরা সাধনায় নিমজ্জিত থাকি, এবং সেই সাথে যেন আমাদের দুনিয়ার খেদমত করি, দুনিয়ার সাজাই। শয়তানে গায়ে বানাইছে, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব দুর্গন্ধময় বানায় বানাইছে, পানি বজাই বানাইছে, বাতাস বজাই বানাইছে। আবার দয়া চাই, আমি বিশ্ব শরীরের সময় বিশ্ব জাগের মধ্যে রাজা বাকি বলতাম না, আমার বাবার ভয় লাগে, তুমি আকাশের রহমত দাও, বাতাসের রহমত দাও, পাখির কাকলিতে রহমত দাও, কোকিলের ভূতানের রহমত দাও, ফুলের রহমত দাও, ফলের রহমত দাও, ফুলের সুগন্ধ এবং ফলের স্বাদ আবার তুমি ফিরে দাও, মিষ্টি পানি দাও, আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে তোমার রহমতের ঝলক চাই, যেদিকে তাকাও সেখানে বেহেশতের বাতাসের ছোঁয়া চাই। তুমি আমাদের দেহের রহমত দাও, আমাদের দেহের ভিতরে জাহের বাতের রহমত দাও। সেই দরখাস্ত নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। আমার বাবার প্রথমে বসে কবুল হয়ে আসছে, তবে সেটা হবে দুনিয়ার উপরে। এই বলে দিলাম দাদা, আপনাদের